So hi guys, this is Lipika and welcome to my channel. আজ আমি করব কোরিয়ান স্কিন কেয়ার উইথ কিউকাম্বার। শসার উপকারিতা অনেক, যেমন এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শসার রস যা ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা দূর করে, এবং শসা পিগমেন্টেশন এবং ফ্রেকলস দূর করতেও সাহায্য করে। তাছাড়াও সানবার্ন এবং জ্বালাভাবও কমায়। শসার রস ত্বককে ঠান্ডা রাখে, এবং শসার এক টুকরো যদি আপনি চোখে লাগিয়ে রাখেন তাহলে আপনার ডার্ক সার্কেল যদি থাকে সেটাও কিন্তু কমে যাবে। আর তাছাড়া এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আপনার ব্রণ কমাতে সাহায্য করবে এবং ত্বককে ঠান্ডা রাখবে, জ্বালা ভাব দূর করবে এবং ত্বক উজ্জ্বল করবে, গ্লো দেবে। আর অ্যান্টি এজিং প্রপার্টিও আছে যা বলিরেখা দূর করতে সাহায্য করবে। তো আমি ফ্রিজের মধ্যে একটি শসা রেখেছিলাম, সেই ঠান্ডা শসাটা পাতলা পাতলা টুকরো করে কেটে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এই শসার টুকরোগুলো মুখের মধ্যে লাগিয়ে রাখবো 15 মিনিট। তারপর এটি আমার স্কিনকে হাইড্রেটেড রাখছে কিনা সেটা আমি বলবো। তো আমি 15 মিনিট পর যখন শসার রসগুলো এখন খুলবো, 15 মিনিট হয়ে গেছে, আমি রোদের মধ্যে আছি, এখন সকালের রোদ, কোনো ট্যানের কোনো চিন্তা নেই। তো এটা আমি দেখলাম যে আমার ত্বককে হাইড্রেটেড রেখেছে, মানে আমাকে ড্রাই করে দেয়নি আমার স্কিনকে। আর এটা নিয়মিত ব্যবহারে আপনি কিন্তু ফল পাবেন, এরকম না যে একবারে ব্যবহারের ফল পাওয়া যাবে। তো আমার এক্সপিরিয়েন্স বলে যে এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় অনেক উপকার পাওয়া যাবে, এবং আমিও পেয়েছি অনেক উপকার। কিন্তু সঙ্গে সঙ্গে তো রেজাল্টটা পাওয়া যায় না, যেহেতু ঘরোয়া উপাদানে তৈরি, তাই একটু সময় লাগবে। তো যদি আপনারা এটি সময় নিয়ে ভালোভাবে ধৈর্যের সাথে যদি ব্যবহার করেন তাহলে রেজাল্ট অবশ্যই পাবেন। আর আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, দিনের আলোয় পরিষ্কার আমার ত্বকে যা যা আছে সব কিছু কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার স্কিন কিন্তু একদম ক্লিয়ার না, আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তাই ড্রাই প্লাস অয়েলি দুটোকে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যায়। আর মাঝে মধ্যে যদি আমি অয়েল ফ্রাই কিছু খেয়ে ফেলি তাহলে প্রচণ্ড পরিমাণে ব্রণ বেরিয়ে যায়। আর মুখ যদি আমি কোনো কাজে ফেসে গেলাম, 2 দিন পরিষ্কার করা হলো না মুখ ভালো করে, ত্বকের যত্ন না নিলে আমার কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় ত্বকের। তো তারপরে আমি আবার স্কিন কেয়ার করে সেটাকে ঠিক করার চেষ্টা করি। তো আমি শসার রসটা লাগিয়ে রাখার পর কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি, তারপর ময়শ্চারাইজার লাগাচ্ছি এখন। আর ময়শ্চারাইজার লাগানোর পর আমি লাগাবো সানস্ক্রিন, যেটা আমার লাস্ট স্টেপ। আর আমি ইউজ করছি এখন ডট অ্যান্ড কি সিকা সেরামাইড ওটমিল ময়শ্চারাইজার। আর তারপরে আমি ইউজ করব প্লাম হাইব্রিড সানস্ক্রিন। তারপরে আমার ডে কেয়ারটা কমপ্লিট হয়ে যাবে। মাঝের মধ্যে আমি প্যাক ইউজ করি, সেটা আমি দেখাবো। সো ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এখন আমি পরিমাণ মতো সানস্ক্রিন নিয়ে নিচ্ছি। সানস্ক্রিনটা কীরকম, টেক্সচার কীরকম সেটা আমি আমার মুখের মধ্যে লাগাবো, সেটা আপনি দেখলে ভালো করে বুঝতে পারবেন যে কীরকম। কিছুটা সাদা ভাব থেকে যাচ্ছে, কিন্তু অতটাও থাকছে না সাদা ভাব, হালকা থেকে যাচ্ছে, একদম বসবে না, একদম ন্যাচারাল লাগবে না দেখতে, মানে বোঝা যাবে যে স্কিনের মধ্যে কিছু লাগানো আছে, একদম তো মিশে যাবে না, যেহেতু এর মধ্যে টাইটানিয়াম ডাইঅক্সাইড আছে। তো যদি আপনি একদম চান যে কিছু মুখের মধ্যে কিছু লাগানো আছে এটা বোঝা না যাক, তাহলে পিওর কেমিক্যাল সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা মিনারেল প্লাস কেমিক্যাল, এটা হাইব্রিড সানস্ক্রিন, মানে দু রকমের বেনিফিটস পাওয়া যাবে, মানে কেমিক্যাল প্লাস মিনারেল সানস্ক্রিনের বেনিফিট পাওয়া যাবে। তো এর মধ্যে ভেঞ্জোফোন 3 আছে, যেটা লং টার্ম ইউজে আপনার স্কিনকে সেন্সিটিভ করে তুলতে পারে। সো আপনি প্লামের অন্য কোনো প্রোডাক্ট বেছে নিতে পারেন। অন্য সানস্ক্রিনও আছে যার মধ্যে ভেঞ্জোফোন 3 নেই। এটা কিন্তু হাইব্রিড সানস্ক্রিন আমি ইউজ করছি, মানে এটা কেমিক্যাল প্লাস মিনারেল, পিওর কেমিক্যাল না আবার পিওর মিনারেলও না, দুটো মিক্স করা আছে। তো এটা আমি এখন ইউজ করছি। এরপরে আমি ভাবছি যে আমি সিকাম সানস্ক্রিনটা কিনবো, কিন্তু আমি প্লামটাই কিনবো। প্লাম আমার ফেভারিট ব্র্যান্ড, তার কারণ আমি দেখেছি যে অনেক হার্শ কেমিক্যাল এর মধ্যে থাকে না, যেগুলো অন্য স্কিন কেয়ার প্রোডাক্টে আমি খুঁজে পাচ্ছি। সো বাই।